আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক কিছু জিনিস আমরা বাবা মাদের কাছে আবদার করে না পেলেও কিন্তু বাড়ি ভর্তি যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, পাশেই মামার বাড়ি ছিল, সেই জন্য কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা করলে, যাই কিছু ইচ্ছা করলে মা বানিয়ে না দিলেও অনেক দিক থেকে সেই জিনিসটা মানে পাওয়া হয়ে যেত। কিন্তু আমাদের ছেলে মানে আমার ছেলে যেহেতু একদমই মানে নিউক্লিয়ার ফ্যামিলি, মানে আমাকে আর ওর বাবাকে ছাড়া সেরকম ও কাউকেই পায় না, মানে আমরা তিনজনই খালি আছি। সেই জন্য ছেলের কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে তো সে অবশ্যই আমার কাছেই বলবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। আর আমি হচ্ছি মা, ছেলের মুখ দিয়ে যদি একটা খাবারের নামও বেরিয়ে যায়, সেই জিনিসটা ও অল্প সামান্য পরিমাণে যদি টেস্ট করার মতনও খায়, আমি কিন্তু ওকে যতক্ষণ পর্যন্ত সেই খাবারটা করে মুখের সামনে একটুখানি না দিতে পারি, আমার কিন্তু প্রচণ্ড মানে খারাপ লাগে কি আমার ছেলে আমার কাছে আবদার করে একটা জিনিস খেতে চাইলো আর আমি সেটা ওকে খাওয়াতে পারলাম না। তো তালের বড়া কিন্তু ওর একটা খুব পছন্দের খাওয়া, খুব অল্প খায় কিন্তু ও খুব ভালোবাসে। তো তালের বড়া ও আমার কাছে খেতে চেয়েছিল। আর কিছুদিন পরেই জন্মাষ্টমী, ছোট্ট গোপালের তো তালের বড়া ভীষণ প্রিয়, আর আমার গোপালেরও তালের বড়া খুব প্রিয়। তো সেই মতো কিন্তু আমি একটা তাল কালো বড় সাইজের, তোমরা কিন্তু অবশ্যই বাইরে থেকে যখন তালটা কিনে আনবে কালো তালগুলো কিনবে, খুব ভালো হবে কিন্তু তিতা হবে না। আর কালো তালগুলোটা এনে কিন্তু ভালো করে ধুয়ে তালের খোসাটা ছাড়িয়ে 3টে ভাগে ভাগ করে একটু জল দিয়ে একটু তালটাকে হালকা নরম করে তারপর ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি। আর ঘষে যাওয়ার পর আবার একটা এরকম ঝাঁঝরি বাটির মধ্যে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, যাতে তালের যেই শ্বাসগুলো থাকে সেই শ্বাসগুলো কিন্তু যাতে একটাও সেই তালের পাল্পের মধ্যে না থাকে, যাতে তালের বড়া খাওয়ার সময় ডিস্টার্ব করার মতন কেউ না পারে। তো সেই জন্য কিন্তু তালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। আর তালটাকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর দেখো মনে হচ্ছিল কি পুরো একটা ম্যাঙ্গো পাল্প বেরিয়ে গেছে। আর কি বলবো তোমাদের, তালের বড়ার গন্ধে, যতক্ষণ থেকে তাল কিনে এনেছি তালের বড়ার গন্ধে, মানে তালের গন্ধে পুরো ঘর ময়ময় করছিল। তো এইখানে দেখেছো পাল্পটা কত সুন্দর লাগছিল। পাল্প কিন্তু আমার রেডি। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে কিন্তু 250 ময়দা নিয়েছি, আর 250 থেকে একটু কম পরিমাণে মানে 200 গ্রাম মতন সুজি কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে এইটা দিলাম, এটা কিন্তু ভেজানো সুজি। আর তারপর আমি যেটা করেছিলাম, চিনিটা আগে মিক্সিতে পরিমাণ মতন গুঁড়ো করে রেখেছিলাম। অবভিয়াসলি তোমরা যেরকম চিনি খাও সেই পরিমাণে চিনি দেবে, কেউ বেশি খেলে বেশি দেবে, কেউ কম খেলে কম দেবে। আমি যেমন একটু বেশি দিয়েছিলাম। আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা, চালটাকেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও কিন্তু 250 গ্রাম মতন ছিল। তারপরে সব কিছু কিন্তু শুকনো ভালো করে মিক্স করে, আর তোমরা কিন্তু অবশ্যই সব কিছু ভালো করে শুকনো জিনিসটা মিক্স করে নেবে, তাহলে একটা জিনিস একটা জিনিসের সাথে খুব ভালো করে মিশবে। প্রত্যেকটা জিনিস মিশে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি লাস্টে তালটা দিয়েছিলাম। আর তালটা কিন্তু একদম তিতা ছিল না। আমি কিন্তু প্রথমে তালটা বেশি দিতে ভয় পাচ্ছিলাম কি যদি তিতা হয়ে যায়, কিন্তু আমি তারপরে পুরো তালটাই দিয়েছিলাম। আর রেস্টে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আমি দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম, সন্ধ্যাবেলায় জাস্ট ওপর দিয়ে নারকেলের যে কোড়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে, আর সাদা তেলের মধ্যে একদম তেলটাকে ফার্স্টে খুব ভালো করে হিট করে নেবে, তারপর তেলটাকে মিডিয়াম আঁচে করে দেবে, এই জন্যই যাতে তালের বড়াগুলো পুড়ে না যায়, ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়। ব্যাস, তারপর গরম তেলে ছোট্ট ছোট্ট আকারে দিয়ে দিলাম তালের বড়াগুলো। আর ভেজে মানে উঠে আসার অপেক্ষা করছিলাম কি কখন ভেজে আসবে, আর তারপরে আমি আমার ছেলেকে খাবো, আর হ্যাঁ অবভিয়াসলি প্লাস নিজেও খাবো। তো তোমাদেরকে কি বলবো, আমি কিন্তু তালের বড়া বানাতে ভয় পাচ্ছিলাম কি সব কিছু প্রমিনেন্ট হবে কি না, কিন্তু আমি কিন্তু চেষ্টা করেছিলাম কি একদম প্রমিনেন্ট যাতে হয়ে আসে। অনেকগুলো ভিডিও ইউটিউব থেকে দেখেছিলাম, ইউটিউব থেকে ভিডিও দেখার পর কিন্তু তারপর আমি পুরো নিজের আন্দাজে নিজের মতন করে তালের বড়া বানিয়েছিলাম। আমি কারোরটাই কপি করে ডিটো ওরকম করে বানাইনি। আমার মা আমাকে ফার্স্টে বলেছিল কি চালের গুঁড়ি দেওয়ার দরকার নেই, কিন্তু আমি চালের গুঁড়ি এই জন্য ইউজ করেছিলাম কি ওই ঠান্ডা হয়ে গেলে যেই নরম নরম ভাবটা হয়ে যায় না, সেটা কিন্তু আমার একদমই ভাল লাগে না। তো এখানে কিন্তু প্রত্যেকটা তালের বড়া খুব মচমচে ছিল। আর মাঝখানে হয়ে গেছিলো একটু ছেলের শরীর খারাপ, সেই জন্য ডাক্তার দেখাতে চলে গেছিলাম, আর সেই জন্য ভালো করে আর ভিডিও করতে পারিনি। তো ডাক্তারখানা থেকে এসে গরম গরম তালের বড়া ভেজে মা ছেলে দুজনে মিলে পরিবেশন করলাম আর সবাইকে খাওয়া।